আচ্ছা, যেহেতু ইটা স্যাটিসফাই করছে না, তাই হচ্ছে আমি কি করলাম, এখানে কিছু হলো না। এবার চেক করা হচ্ছে আইটা কে মাইনাস ওয়ান থেকে বড় কিনা। আই কি আমার কে মাইনাস ওয়ান থেকে বড়? না, বড় না। তাহলে হচ্ছে আমি চলে যাচ্ছি এবার এর কাছে। আচ্ছা, এখানে প্রসেসটা কি হচ্ছে আমি একটু আগে বলে দিই। সেটা হলো, ওরা কি করবে, এরা এরকম পরপর যাচ্ছে, ঠিক আছে? যেগুলো নেগেটিভ সেগুলোকে ভরবে ও। এবার ধর এইখানে এই আপ টু তিনটে, মানে কে হলো থ্রি বলেছে তো, আপ টু তিনটে অবধি ও তিনটে এলিমেন্টকে, মানে তিনটে এলিমেন্টের মধ্যে নেগেটিভ গুলোকে ওই এই ডিকিউতে ভরবে, ঠিক আছে? এবার ধর এখানে নেগেটিভ আছে দুটো, তার মানে আপ টু 3 নম্বর অবধি ও দুটো কে হচ্ছে এখানে বললো। এটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার এখানে কি হবে, এখানে হচ্ছে আহ, যেমন ধর এখানে এখন -7 এর কাছে যাওয়া হয়েছে। -7টা হচ্ছে দেখা গেছে ছোট হয়েছে। -7 কে হচ্ছে এখানে ভরে দেবে, -7 কে এখানে ভরে দেবে। এবার এখনো যখন দেখা যাবে যে কিউটা এমটি নয়, মিলছে, এবং ফ্রন্টে যেটা আছে সেইটা কি আছে এখানে, যে সেটা আই মাইনাস কে মাইনাস ওয়ান থেকে ছোট। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, হ্যাঁ, এখানে ইন্ডেক্স নাম্বারটা হবে, আমি মাইনাস ওয়ান লিখে দিয়েছি। এটা ওয়ান আর টু হবে। ফ্রন্টে যে আছে সে কি ছোট? ধরো তো আমি ট্যাপটা কানেক্ট করি, তাহলে ফ্রন্ট বলতে শুরু হবে। প্রসেসটা বুঝে গেলে খুব তাড়াতাড়ি বুঝতে হবে। আচ্ছা, বেসিক্যালি আমার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারেতে এরকম বেশ কিছু এলিমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার মোস্ট প্রবাবলি এরর। আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেনটা যেটা বলেছে বুঝতে পেরেছিস। ধর এখানে আমি ধরে নিচ্ছি একটা এক্সাম্পল, কে এর ভ্যালু হচ্ছে 3 আছে। তার মানে কোয়েশ্চেনটা ওয়াইজ আমাকে পরপর তিনটে এটার মধ্যে দেখতে হবে যে মাইনাস কখন আগে চলে আসে, এটাকে আমি পুট করবো, এই করে করে দেন আমাকে অ্যান্সারটা লিখতে হবে। কোয়েশ্চেনটা ক্লিয়ার আমাদের? এখানে আমি কি করছি, এখানে আমি অ্যান্সার বলে একটা ভেক্টরকে নিচ্ছি, আর একটা ডিকিউ বলে একটা ভেক্টরকে নিচ্ছি। এবার ধর এখানে পজিটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, এই হচ্ছে এলিমেন্টগুলো আছে। ঠিক আছে, এতটা ক্লিয়ার সবার? আচ্ছা, আমি জানি যে আমাকে এখানে উইন্ডো ওয়াইজ চেক করতে হবে। যখন উইন্ডো ওয়াইজ চেক করতে হবে, আমি এখানে একটা ডিকিউকে নিয়েছি। ডিকিউ যেটা তৈরি করব আমি, সেখানে কিছুই না, ফার্স্টে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখবো যে এই এলিমেন্টটা কি পজিটিভ, পজিটিভ না নেগেটিভ, এটা প্রথমটা। আচ্ছা, এটা যদি পজিটিভ হয় তাহলে আমার কিছু করার নেই, আমি চলে যাবো হচ্ছে এর কাছে।
এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভের ইন্ডেক্স নাম্বারটা কত? এক। ডিকিউতে আমি এক ধরবো। তারপরে চলে যাচ্ছি আমি এখানে, এই এলিমেন্টটা কি আছে? দুই। ডিকিউতে আমি দুইকে ধরবো। এবার চলে আসছি আমি এখানে। এবার ভাব, প্রথম থেকে তিনটে ঘরের যে ইন্ডেক্স, মানে তিনটে ঘরের যে ব্যারিকেডটা বানানো যেত, ওটা কি আমার ক্রস করে গেছে? আচ্ছা, যদি ক্রস করে যায় তাহলে এখন এখানে যে ডিকিউটা তৈরি হয়েছে সেইখানে এমন এলিমেন্টগুলোই আছে যে এলিমেন্টগুলো এই উইন্ডোর মধ্যে থাকা নেগেটিভ এলিমেন্ট, তার ইন্ডেক্স নাম্বারগুলো আছে। এটা ক্লিয়ার? আচ্ছা, যদি এটা হয় তাহলে এই ফার্স্টে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আমার অ্যান্সারের মধ্যে হচ্ছে, মানে ফার্স্টে ওয়ান আছে তো, তাহলে এক নম্বর ইন্ডেক্সে থাকা যে নেগেটিভ এলিমেন্টটা, সেই নেগেটিভ এলিমেন্টটা যদি সে ধর এটা নয় আছে, তাহলে অ্যান্সার এর মধ্যে হচ্ছে -9 পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যেহেতু আমি এটাকে ক্রস করে চলে এসেছি, তাহলে আমার এখনকার নতুন যেই উইন্ডোটা তৈরি হবে, আমার এখনকার নতুন যে উইন্ডোটা তৈরি হবে সেই উইন্ডোটা হচ্ছে এই উইন্ডোটা। সেই উইন্ডোটা এই উইন্ডোটা বলতে পারি আমি, হ্যাঁ কি না? আচ্ছা, যদি এই উইন্ডোটা হয় তাহলে এবার দেখ এইখানে প্রেজেন্ট কি আছে, ওয়ান আর টু। এই ওয়ান আর টু এর মধ্যে ফার্স্টে ওয়ান আছে, ওয়ান কি এই উইন্ডোর মধ্যে পড়ছে? পড়ছে তো, তাহলে এইটাই আবার এই উইন্ডোরও অ্যান্সারে চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারের মধ্যে হচ্ছে আবার -1ই গেল, আরে -9ই গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হবে, এবার আমি উইন্ডোটাকে শিফট করে এখানে আসবো, মানে বেসিক্যালি আমি আইকেও শিফট করিয়েছি এখানে। এবার এই যে উইন্ডোটা আছে তার এই উইন্ডো রেসপেক্টে ডিকিউতে কে রয়েছে? একও আছে ফার্স্টে। ঠিক আছে, কিন্তু এক যে রয়েছে সে কি এই উইন্ডোর মধ্যে পড়ে? না, যেহেতু না তাই আমি এককে সরিয়ে দেবো। তো আমি অনলি দুইকে রেখেছি। ঠিক আছে, এবার ফার্স্টে দুই আছে, দুই যেহেতু আছে তাহলে এই উইন্ডোর কি বলে নেগেটিভ এলিমেন্ট কোনটা হবে? 2 নম্বর ইন্ডেক্সে এ আছে সে হবে। ধর এখানে সে এখানে হচ্ছে -3 ছিল, তাহলে এই অ্যান্সারের মধ্যে -3 ঢুকে যাবে। আচ্ছা, ধর এটাও ধরে নিচ্ছি আমি। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে হচ্ছে আইটা শিফট করবে, আই শিফট করে এখানে গেল। তার মানে আমি এখন কনসিডার করব হচ্ছে এই উইন্ডোটাকে, এই উইন্ডোটাকে। এবার এখন ডিকিউতে যে আছে তার ইন্ডেক্স নাম্বার কত? সে কি আমার এই প্রেজেন্ট ইন্ডেক্সের মধ্যে পড়ছে? না, তাহলে কি হবে, দুই এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এবার আমি চেক করব, প্রথমত আমি চেক করে নিয়েছি আগেই যে আই পজিটিভ কিনা। পজিটিভ বললে এখানে কেউ ঢোকেনি, ইভেন এখন আমার এই প্রেজেন্ট কন্ডিশন আমার এখানে কেউ নেইও, তার জন্য হচ্ছে এখানে অ্যান্সার মধ্যে পজিটিভ ঢুকছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে গেছে আই হচ্ছে আমার এখানে, আই যেহেতু এখানে গেছে, আই যেহেতু আমার এখানে গেছে, এই জন্য কি হবে, নেগেটিভ আছে এটা, এর ইন্ডেক্স নাম্বার কত? 6। ছয়কে আমি এখানে, ছয়কে আমি এখানে ভরবো। ছয়কে যখন আমি এখানে ভরেছি দেন আমি চেক করছি যে এই ইন্ডেক্সে ফার্স্টে কে আছে, এই ইন্ডেক্সে মানে ডিকিউ ফার্স্টে 6 আছে, 6 ইন্ডেক্স নাম্বারটা আমার এই উইন্ডোর মধ্যেই পড়ছে। তাহলে 6 নম্বর ইন্ডেক্সে যে আছে তাকে আমি ভরে দেবো। এখানে কত ভরবো আমি, ধর এখানে
-1 ছিল, তো -1 করে দিলাম। এবার আই চলে আসছে এখানে। আই যদি চলে আসে এখানে, তাহলে আমি উইন্ডো হিসাবে আমি এই উইন্ডোটাকে কনসিডার করব। যদি আমি এই উইন্ডোটাকে কনসিডার করি, তাহলে কেসটা কী হবে, আমি প্রথমত একেও আবার ঢুকিয়ে দেবো। আমি 7 কেও ঢুকিয়েছি। দেন আমি চেক করছি এই ডিকিউর ফার্স্টে কে আছে, 6 আছে। 6 এই উইন্ডোর মধ্যে পড়ে। 6 এই উইন্ডোর মধ্যে পড়ে। আচ্ছা, 6 যদি পড়ে এখানে এই উইন্ডোর মধ্যে, তাহলে আমি আবার 6 ইন্ডেক্সে থাকা -1কে আবার এখানে বসিয়ে দেবো। তারপরে তারপরে চলে যাব হচ্ছে আমি এখানে। এখানে কে আছে, এখানে আবার মাইনাস আছে, তাহলে আমি আবার এখানে একটা ঘরের মধ্যে 8কে বসালাম। এবার আমি চেক করছি, সামনে 6 আছে। বেসিক্যালি তুই দেখতে পাচ্ছিস এখানে যে এখানে আমার সমস্ত মানে ডিকিউটার মধ্যে আমি সমস্ত নেগেটিভ এলিমেন্টগুলোকে ঢোকাচ্ছি। আর যখন কোনো একটা উইন্ডো ডেসপ্লেটে রেজাল্টকে রাখতে হচ্ছে, আমি প্রথমটাকে বের করে দিচ্ছি। কিন্তু আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে এখন যে উইন্ডোতে আমি এসে দাঁড়িয়েছি, সেই রেসপেক্টে এখানে যে এলিমেন্টটা স্টোর আছে, সেই এলিমেন্টটা এই উইন্ডোর মধ্যে পড়ছে কিনা, মানে ফার্স্ট এলিমেন্টটা উইন্ডোর মধ্যে পড়ছে কিনা সেটা কিন্তু আমাকে আগে দেখে নিতে হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এখানে যেমন দেখছি যে হ্যাঁ ফার্স্ট এলিমেন্ট 6 আছে। 6 আমার এখন প্রেজেন্ট উইন্ডোর মধ্যে পড়ছে। দ্যাটস ওয়াই আমি আবার 6-এর অ্যান্সারটাকে লিখে দিলাম। কিন্তু এখন যখন আইটা আমার শিফট করে গেছে লাস্টে, যখন আমার উইন্ডোটা চেঞ্জ হয়ে গেল, যখন আমার উইন্ডোটা চেঞ্জ হয়ে এটা হলো, এই কারেন্ট কন্ডিশনটাতে, কারেন্ট মোমেন্টে এখন আমাকে দেখতে হবে যে এই ডিকুর সামনে কে আছে। ডিকুর সামনে কে রয়েছে? 7 রয়েছে। ডিকুর সামনে 7 আছে, 6 আছে। 6 যদি হয় ডিকুর সামনে, তাহলে কি হবে, আমি 6কে এখান থেকে প্রথমত বের করে দেবো। তারপরে দেখবো যে এখন যে সামনে আছে সে কি আমার ইন্ডেক্সের মধ্যে, এই কারেন্ট ইন্ডেক্সের মধ্যে আসে। আচ্ছা, যদি আসে তাহলে কি করবো, আমি সাথের থাকা প্রেজেন্ট ভ্যালুটাকে, ধর এখানে 4 ছিল, এটাকে আমি এখানে রেখে দেবো। ঠিক আছে, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর তাই বাইরে বেরিয়ে গেছে। এখানে যেটা পড়ে সেটাই আমার অ্যান্সার। প্রসেসটা বুঝতে পেরেছিস? পরীক্ষা। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই হচ্ছে প্রসেসটা। এবার এই সেম জিনিসটাই করেছে এখানে। কি করেছে, নেগেটিভ থাকলে পুশ করে দিয়েছে। সেকেন্ড কথা হচ্ছে কিউতে এলিমেন্ট আছে, এবং ওই যদি দেখা যায় যে এখন যে সামনে আছে সে কারেন্ট কারেন্ট উইন্ডোর মধ্যে পড়ে না, যদি না পড়ে তাহলে এখনের সামনে জনকে বের করে দিচ্ছে এই লাইনটা। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে কি করা হচ্ছে, এখানে বেসিক্যালি ওই এখনকার প্রেজেন্ট মানে এখনকার উইন্ডোতে যে পড়ে রয়েছে তার রেসপেক্টে ওই ডিকিউমেন্ট চেক টেক করে দেখছে ওকে ঢোকাচ্ছে, তাদের অজিরোকে ঢোকাচ্ছে। এখানে এই কন্ডিশনটা দিয়েছে কি কারণে দিয়েছে, একটাই কারণে যে আমি যখন উইন্ডোকে বানাচ্ছি প্রথমবারের ক্ষেত্রে তো এই দুটোর জন্য কোনো ক্যালকুলেশন হবে না, রাইট? ওইটাকে ম্যানেজ করার জন্য এটা এখানে লিখেছে। ঠিক আছে, যে আইটা কে ম্যানেজ করার থেকে বড় হতে হবে বা সমান হতে হবে, তাহলে এই জিনিসটা শিখে নিয়ে আসবে। এবার আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা,
একটা মিনিট হোল্ড করে আমি আসছি।
হ্যালো। আচ্ছা, কি বলে, প্রতীক্ষা হিস্টোগ্রামটা করেছিলিস মোস্ট প্রবাবলি। হিস্টোগ্রামের কোডটা একটু আমাকে বোঝাতো কি করে করেছিলিস। এটা হার্ড বাট হার্ড না আশা করি, কারণ ওই মাঝখানে জল জমার কেস আর এটা তো একই জিনিস। এই ছবিটা ওয়াইজ তুললে লিঙ্কটা। আচ্ছা, এইখানটাতে একটা হবে হচ্ছে এই জায়গাটা, এই পার্টটা একটা হবে, একটা হবে হচ্ছে এই জায়গাটা, ওটা জায়গাটা, একটা হবে হচ্ছে এই পার্টটা, একটা বেরোবে হচ্ছে এই গোটা এরিয়াটা, আর হচ্ছে আরেকটা যেটা অ্যান্সারে দিয়েছে সেটা হলো এই ডোমেনটা। এবার এইটা অ্যান্সারে দিয়েছে কেন, কারণ এখানে হচ্ছে 50, এই পার্টটা 50, আর এই লেন্থ, সরি এখানে এই লেন্থেই 50, আর চড়াটা হচ্ছে আমার 2, এটা 50, চড়াটা হচ্ছে আমার 2, 50 দুগুণে 100। অ্যান্সারে কত আছে? 100 আছে, 100 আছে। হ্যাঁ, বল প্রতীক্ষা, এটা বের করলি কি করে, মানে কি করে হবে এটা? প্রিভিয়াস স্মলেস্ট প্রসেসটা বলে একটু, মানে একটু দেখে প্রসেসটা বলে। আচ্ছা, প্রতীক্ষা দেখ, আমি অলিভিয়াকে বলছি। অলিভিয়া, এই যে এটা রয়েছে তোর, এই যে বক্স, এই যে সার্কেলটা আছে, এটাকে বের করবি কি করে? মানে এটাকে বের করার জন্য কি প্ল্যান করা যেতে পারে?
ওদিকটা দেখে নর্মালি বোঝ, পরে বললে চলবে, ঠিক আছে? আর এভাবে বল যে কি করে মানে এই পার্টটা আমি কি করে বের করতে পারি, বা কিভাবে বের হতে পারে বল। হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছিস? কি আছে? অলিভিয়া? আচ্ছা, এই পার্টটা বাদ দিয়ে যদি আমি শুধু বলি, এই পার্টটা বাদ দিয়ে যদি আমি শুধু বলি যে ধর তুই এখানে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে থেকে ওর লেফটে কেউ আছে? লেফটে কেউ নেই তো? আরে হ্যালো? এখানে এই পার্টটা যখন দাঁড়িয়ে, এই পার্টটা যখন আছি আমি, এই পার্টটা থাকাকালীন এই জায়গা কোথায় আসবে? এটা কি 60 ইন্টু ওয়ান, 60 আসবে এটা? এরকম কথা হচ্ছে।
এটা কত আছে? 50, 50 দুটো আছে, দুটো 100। এটা 60 × 1। আর এটা হচ্ছে, আচ্ছা, এবার আমার এখানে দাঁড়িয়ে যখন দেখছি এখানে এটা রয়েছে, এখানে এটা রয়েছে, এখানে একটা রয়েছে বলছি, sorry, এখানে একটা আছে। এবার এই বাঁ দিকটাতে এটা রেসপেক্টের যেটা থাকবে আমার, minimumটা, সেটা আচ্ছা। আচ্ছা হ্যাঁ, দেখ অলিভিয়া, ধর তুই এখানে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? আচ্ছা, এটার ইয়ে কত, তোর হাইট কত? এই, এটা 20। আচ্ছা, ওর বাঁ দিকে কত, সবচেয়ে মানে হাইয়েস্ট কত? 7। আচ্ছা, এবার ধর তোর কাছে একটা জিনিস, তোর কাছে একটা জায়গা আছে, একটা ধর অ্যারে আছে, যেখানে তুই ফার্স্টে 60কে রেখেছিলিস, এটা তুই এখন 20কে পেয়েছিস, ঠিক আছে? 20কে যখন পেয়েছিস তখন তুই নিশ্চয়ই 20কে ঢোকাবি। এবার 20কে ঢোকানোর আগে বা এখন ভাব যে 20কে ঢোকানোর আগে কে ছিল অ্যারেটার মধ্যে? 60 ছিল। আচ্ছা, 60 20 থেকে বড় না ছোট? আচ্ছা, যদি বড় হয় তাহলে আমি এখনকার ম্যাক্সিমাম এরিয়াটা 20 × 2 বলতে পারি। কারণ ওর আগেরটাকে তুই নিয়েছিস সেই সেন্সে। এবারে এবারে ধর 60টাকে আমি বাদ দিচ্ছি, 60টার জায়গায় ছিল ধর এখানে 10 ছিল, তাহলে তো 60টার জায়গায় তাহলে 10 ছিল। তখন কি তুই বলতে পারবি যে 10 ইন্টু কি বলে 20 × 2 ছোট ছিল? তাই তার মানে এটা বলার পেছনে অনলি কন্ডিশন হচ্ছে যদি বড় থাকে, রাইট? আচ্ছা, এবার ধর আবার এই জিনিসটা ভাবতে পারছি আমি যে আমি যদি এখানে এসে এখানে এসে এর জন্য ভাবি, এটার জন্য ভাবি, তাহলে এর আগে কত আছে? সবার ফার্স্টে কত আছে? এটা 60 আছে, ওর থেকে বড় কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার ধর যদি এটাও এরকম উঁচু হতো, মানে এটা 20 না হয়ে এটা যদি এখন 40 হতো বা 50, যাই হোক না কেন, 50 হতো, তাহলে আমি পুরো এই জায়গাটা নিতে পারতাম, মানে 40-এর রেসপেক্টটা বললে 40 × 4 নিতে পারতাম। আচ্ছা, কিন্তু 40 × 4 নিতে পারিনি কেন? মাঝে 20 আছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ, 40-এর বাদে কিন্তু একটা ছোট আছে। আচ্ছা, এটুকু জিনিস আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার আমি যদি আমার ডান দিকের রেসপেক্টটাও ভাবি, ডান দিকের রেসপেক্টটাও জিনিসটা সেমই দাঁড়াবে গিয়ে। আচ্ছা, এবার স্লাইডিং উইন্ডো না, সরি, কেন ট্যাপিং রেন ওয়াটারটা কি ছিল, যে যখন ট্যাপিং রেন ওয়াটার কি ছিল, জল কতটা ভরবে, রাইট? মানে ট্যাপিং রেন ওয়াটার ওয়াইজ আমাকে বের করতে হতো এই যে, মানে এটা এরকম হতো এইখানে এখানে জল ভরবে, তাহলে ছিল মনে হয় নাকি ট্যাপিং রেন ওয়াটারে জল কতটা দাঁড়াবে, ঠিক? এবার আমি যদি ভাবি ভালো করে যে এই জিনিসটা আলটিমেটলি উল্টোই তো হচ্ছে, মানে এখানে জল কত দাঁড়াবে আর এখানে হচ্ছে মানে উল্টো, মানে কাছাকাছি হচ্ছে জিনিসটা। এবার ট্যাপিং রেনোটা কি হতো, আমি যখন কোনো একটা কিছু রেসপেক্টে বার করতাম, মানে ধর এখানে দাঁড়িয়ে আছে, এর মাথায় জলটা বের করতাম, তখন আমাকে এর লেফটের ম্যাক্সিমাম জানতে হতো, রাইটে ম্যাক্সিমাম জানতে হতো, সেই ওয়াইজ আমি হাইটটা বুঝতে পারতাম, রাইট? আচ্ছা,
তাহলে এখানে এবার তুই ভাব, এখানে আমি যদি বের করতে চাই যে কত ইয়ে হবে, কি বলে, কত এরিয়া আসবে, তখন আমার লেফট আর রাইটের কোন কোন জিনিসগুলো জানাটা উচিত বা কি জানাটা উচিত হতে পারে? ধর তুই এটার জন্য বের করছিস, তুই এটার জন্য বের করছিস, এটার জন্য তোর লেফটে কি জানতে হবে, রাইটে কি জানতে হবে? লেফটে সবচেয়ে ছোট কোনটা, রাইটে সবচেয়ে, তাই? আচ্ছা, তো সেই রেসপেক্টটা দেখ, এরকম একটা এরিয়া বেরোবে, এই জোনটা একটা বেরোবে, আবার এই জোনটা বেরোবে। তাহলে আমি কি এমন করলে এই জোনটাই নিতে পারবো, সেইটা আমাকে তাহলে অ্যাকচুয়ালি ভাবতে হবে। আচ্ছা, তাহলে এটা কি করে পসিবল, কি করতে হবে এবারে? 2 মিনিট ভাবো এটা। এটা টাইম কনভার্সেশন করতে হবে। টাইম কনভার্সেশন করতে হবে। এইগুলো এন আছে, মানে লেফট থেকে বের হবে, রাইট থেকে বের হবে, কোন করবো? প্রতীক্ষা এই কোডটা কি দেখে করেছিলিস, মানে কোনোভাবে হেল্প নিয়ে করে না নিজে করেছিলিস? মানে নিজে মানে মানে স্ট্যাক কিউ বুঝলি, ঠিক আছে, এখানে স্ট্যাক লাগানো কি লাগে, দেন কি পুরো কোডটা নিজে নামিয়েছিস নাকি দেখে নামিয়েছিস? আচ্ছা, লজিকটা মনে পড়েছে? হুম, তাহলে বল দেখি একটু। ফাংশন? আচ্ছা।
সেম হয়েছে। হ্যাঁ মানে দুটো দিক থেকে হলো দেন। একটা মিনিট আই এখন দাঁড়িয়ে আছে আমার 40-এ। ওর লেফট স্মলেস্ট তো 20 আসবে, রাইট স্মলেস্ট হচ্ছে 10 আসবে। হ্যাঁ। এবার তাহলে হচ্ছে কি করে দুটোর মধ্যে কোনটাকে নেবে, লেফট রাইটের মধ্যে? 20 - 10 - 1। আমি সকালে বেগুন নিয়েছি, বেগুন করে দিলাম। ঠিক আছে। আচ্ছা মানে কতগুলো ঘরকে দখল করতে পারছে সেই কাউন্টটা নেবে ও, তাই তো? ধর আমার কাছে এটুকু বল, ধর এটা এরকম। আরে ধর এটা এরকম আছে, ঠিক আছে? মানে জায়গাটা বুঝতে কি হচ্ছে? ধর এটা এরকম আছে, ঠিক আছে? এবার লেফটে হচ্ছে 40-এর রেসপেক্টে, মানে এই আই এর রেসপেক্টে লেফটে আসবে হচ্ছে এই নাম্বারটা হচ্ছে 1 আসবে, রাইটে আসবে হচ্ছে 1 2 3 4 আসবে। তাহলে 4 - 1 করে হচ্ছে 3 পাবে, 3 + 1 করে বা 4 পাবে, মানে চারখানা ঘর আছে। সেইটা ইনটু কি হবে, এটা কি বললি? এটা দুইবার আসছে রে।
ইন্টু 40 বলছিস, ওটা 80 আসবে বলছিস তাই তো? আচ্ছা অলিভিয়া, ওটা বলে বুঝতে পেরেছিস? আচ্ছা বেসিক্যালি ধর আইকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। এবার ভাব এর লেফটে যতগুলো এলিমেন্ট আছে, সবচেয়ে আগে সবচেয়ে ছোট কে আছে? 20। সবচেয়ে আগে সবচেয়ে ছোট 20 আছে। তার মানে 20-র পর, মানে 20 এখানে দাঁড়িয়ে আছে, তারপর এলিমেন্ট গুলো আমার 20 থেকে বড় আছে। আচ্ছা 20 থেকে বড় আছে, রাইট। 20 থেকে বড় আছে। এছাড়া আমি ভুল বললাম কথাটা। আই এর বা দিকে সবচেয়ে আগে ওর থেকে কোনো ছোট ছোট এলিমেন্ট কে আছে? 20। আচ্ছা এবার ধর 20-র জায়গায়, 20-র পর 50 আছে তো, ধর 50 জায়গায় সে 30 ছিল, তখন তুই কোনটা বলতিস? 30, রাইট। তার মানে ওর লেফটে ইমিডিয়েট যে ছোট আছে তুই সেটাকে কনসিডার করছিস, ঠিক আছে? আচ্ছা রাইটে ইমিডিয়েট ছোট কে আছে? 10 এটা। তার মানে এই লেফটে ইমিডিয়েট ছোট, রাইটে ইমিডিয়েট ছোট, এর মাঝের যে জায়গাটা, এই জায়গায় যেগুলো থাকছে সেগুলো সবাই হচ্ছে আই এর সমান বা এর থেকে বড় বলতে পারি আমি। তাহলে এই যে দুটো ঘর, তুই দুটো ঘরকে যদি আই এর হাইট দিয়ে গুণ করিস, তাহলে হচ্ছে এরিয়া পেয়ে যাবি। প্রসেসটা হচ্ছে এটা, ঠিক আছে? এবার ধর 10 এনে দাঁড়িয়ে আছিস, 10-এর লেফটে ইমিডিয়েট ছোট কে আছে? কেউ নেই। তার মানে বেসিক্যালি হচ্ছে কি বলে ওই এইখান থেকে পুরো ঘরটাকে টেনের জন্য নিচ্ছিস তুই। আবার রাইটে পুরোটা, তখন ওটাকে -1 বা 0 কোনো একটা কিছু হবে, এদিক ওদিক করতে হবে, ঠিক আছে? এবার ধর 10 তো হলো, তুই দাঁড়িয়ে আছিস হচ্ছে এইখানে, 20 কাছে দাঁড়িয়ে আছিস। 20 কাছে থাকলে রাইটে ইমিডিয়েট ছোট কে আছে? কেউ নেই। তার মানে তুই 0 থেকে কনসিডার করবি। লেফটে সরি, রাইটে কে ছোট আছে? 10। তার মানে এই এতটা তুই কনসিডার করবি। এবার এবার এটুকুর মধ্যে হচ্ছে 20-র জন্য এইটার এরিয়া বের করবি, চারটে এরিয়া। বুঝতে পেরেছিস? আচ্ছা এটা কর, করতে লাগে। আর প্রতীক্ষা যদি নর্মাল মানে নর্মাল থাক, যদি মনে হয় করতে পারবি, তাহলে হচ্ছে ওই আগের দিন যে লিঙ্কগুলো দিয়েছিলেন সেই লিঙ্কের কোশ্চেনগুলো সলভ কর, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।
অলিভিয়া করছিস? স্ট্যাক লাগবে না, নর্মালি ভেক্টরের মতো করে হলে তো হবে। কিছু বলছিস? হ্যাঁ, কর কর, অসুবিধা নেই। আর 5 মিনিট নেই, আমি লিখে দিচ্ছি না হলে।
ওকে, দেখ তাহলে। আচ্ছা আমি এই সলিউশনটা দেখি এখানে কি আছে, সেই হিসেবে তাহলে এটাই কপি করে নেবো। এটা মনে হয় কত স্কোয়ার, এটা না করো। না, বিগার স্মল, এটা কপি করা যায়। এটা তো যেটা দেওয়া হচ্ছে নেক্সট মডেলটাই আমি দিয়েছে, যখন দেখে থেকে হচ্ছে বড় আছে কোথায় আছে, আচ্ছা এই ফাংশনটা দেখ, এই ফাংশনটা হচ্ছে নেক্সট স্মলের একটা ফাংশন নিয়েছে, আর প্রিভিয়াস স্মলের একটা ফাংশন নিয়েছে, ঠিক আছে। ফাংশনগুলো না নিলেও চলতো, তুই যদি একবারে কোডটা লিখে দিতিস, সেগুলো আমার এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে জিনিসটা ভালো করে দেখ, বেসিক্যালি তুই করেছিস হয়তো লেফট বা রাইট বলে দুটো ভেক্টর নিয়েছিস হয়তো। এখানে হচ্ছে প্রিভিয়াস আর নেক্সট বলে দুটো ভেক্টর এখানে নিয়েছে, ঠিক আছে। এবার প্রিভিয়াস এর মধ্যে কি রাখবো আমি, কোনো একটা এলিমেন্টের লেফট সাইডে ইমিডিয়েট স্মলার এলিমেন্টকে রাখবো, আর নেক্সট এর মধ্যে হচ্ছে রাইট সাইডে ইমিডিয়েট স্মলার এলিমেন্টকে রাখবো। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার ধর এই দুটো ফাংশন ওগুলোকে এনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ম্যাক্স এরিয়াকে জিরো করেছে, দেন লুপটা ঘুরিয়েছে, উইথ বের করেছে, ঠিক আছে। এটা বাঁ দিকের থেকে মানে ডান দিকেরটা থেকে হচ্ছে বাঁ দিকেরটা মাইনাস করে মাইনাস অন করেছে। ডান দিকটা আগে কেন লিখেছে, কারণ ডান দিকের ইন্ডেক্স নাম্বারটা বেশি বড় হবে তাই। উইথ বেরিয়ে গেলে এরিয়া বের করার জন্য ওইখানকার যা হাইট আছে সেই রেসপেক্টে গুণ করে দিয়েছে, তারপরে ম্যাক্স এরিয়ার সাথে চেক করে নিয়েছে কোনটা বেশি বড়। বল ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে আমাকে প্রিভিয়াস স্মলার এলিমেন্টটাকে বের করতে হবে। প্রিভিয়াস স্মলার এলিমেন্টটাকে বের করতে গেলে এখানে কি করতে হবে, এখানে কি করবো আমি, এখানে বেসিক্যালি কিছুই না, আমাকে একটা লুপ ঘোরাতে হবে, পাতি কথা, এটা আমরা জানি। আচ্ছা, লুপটা ঘোরানোর সময় ওইটা আমার খেয়াল রাখতে হবে যে আমি এখন যাকে স্টোর করছি সে যাতে আমার ইমিডিয়েট স্মলার এলিমেন্টটা হয়, রাইট? আচ্ছা, এই জন্য কি করা হয়েছে, একটা স্ট্যাককে নেওয়া হয়েছে। এখানে খেয়াল করে স্ট্যাকের যে কেসটা, এটা খেয়াল কর, যদি কোনো একটা মানে স্ট্যাকের মধ্যে তুই যেটাকে স্টোর রেখেছিস সেই এলিমেন্টটা যদি আমার এখনকার এলিমেন্ট থেকে বড় হয় তাহলে স্ট্যাক থেকে উড়িয়ে দিচ্ছে। কেন ওড়াচ্ছে? কারণ আমার ইমিডিয়েট স্মলার চাই। তাহলে আমি যদি বড়গুলোকে ওড়াতে থাকি তাহলে যেটাকে পাবো সেটা তো স্মলার হবে। এটা এখানে করেছে, ঠিক আছে। এটুকু মানে ওয়াইল্ড লুপটা কথা বলছি আমি। এবার চেক করছি এরকম হতেই পারে, ধর যেটা হচ্ছে ওই প্রথম এলিমেন্টটা ছিল, যে আমার এখানে একটা অ্যারে আছে, এই সরি এখানে এটা আছে,
ধর 20 রেসপেক্টে ওর বাদিকে কোনো ইমিডিয়েট স্মলার এলিমেন্ট নেই, তখন কি হবে? তখন হয়ে গেল। তখন কি করা হচ্ছে? তখন বেসিক্যালি যদি এখানে চেক করা হচ্ছে যদি এমটি না হয় তাহলে এটা হবে, আর এমটি হলে এটা হবে। এমটি হলে কি হচ্ছে? এমটি হলে ওইটাকে পুশ করে দিচ্ছে আমি। ওটাকে পুশ করছি মানে মানে প্রথমটা যেন প্রথমটা হলো, তারপরে 20 জন 20 নিজে ঢুকবে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার যদি না হয়, মানে সরি উল্টা বলছি আমি, মানে ইস এমটি ফাংশনটা ট্রু নট ট্রু হয়, এটা মানে কি? এই কন্ডিশন চেকের মানেটা কি? যদি এমটি না হয়, এমটি না হলে কি হবে? প্রিভিয়াস অ্যারেটার মধ্যে কে যাবে? স্ট্যাকের টপে এখন যে আছে সেই ঢুকে যাবে, কারণ সেটাই হচ্ছে আমার ইয়ে, কি বলে ওটাকে, ইমিডিয়েট ইমিডিয়েট স্মলার এলিমেন্ট। আচ্ছা, এরকম করে বানিয়েছে এটাকে, ঠিক আছে। হ্যাঁ, এইবার তোর আইডিস খেয়াল কর, সবকটাকে মাইনাস ওয়ান রেখেছে ফার্স্টে। সবকটাকে মাইনাস ওয়ান কেন রেখেছে? কারণ প্রথমটা রেসপেক্টে ক্যালকুলেশনটা বের করার জন্য, এই 60-এর রেসপেক্টে মাইনাস ওয়ান মানে কি, জিরোর জিরোর পা দিকে আগের ইন্ডেক্সটা, ঠিক? আচ্ছা, ওটা করার জন্য। আচ্ছা, এই যে প্রিভিয়াস, নেক্সটটা কি করছে? নেক্সট হয়ে গেল। আচ্ছা, নেক্সটটা খেয়াল কর, লাস্ট এলিমেন্টের জন্য ওর নেক্সট স্মলার এলিমেন্ট কোনটা হবে? ওর ডান দিকে পরে ইন্ডেক্সটা, লাস্ট এলিমেন্টটা কোথায় দাঁড়িয়ে আছে? এর মাইনাস ওয়ান ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে। লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার কত? এন মাইনাস ওয়ান তো। তাহলে ওর ডান দিকে ইমিডিয়েট স্মলার এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার অ্যাকচুয়ালি মানে ক্যালকুলেশনটা করার জন্য আমার এন হওয়া উচিত, মানে এই জায়গাটাকে বলা উচিত আমার। এই জায়গাটা মানে বুঝতে পারছি কোন জায়গাটা তো, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা হওয়া উচিত। এবার এই জায়গাটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি এন হওয়া উচিত। এই জন্য দেখ নেক্সট এটাকে এন দিয়ে ফুলফিল করিয়েছে। ক্লিয়ার? এখানে সেম প্রসেস, যদি এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে, মানে যদি বড় হয় তাহলে হচ্ছে বাদিতে থাকবে, ঠিক আছে। এবার এইখানটাতে স্মলারটায় খেয়াল কর, স্মলারটায় এখানে জাস্ট পপ করিয়েছে, ঠিক আছে। আর এখানে কি করছে? এখানে নেক্সট আইটার মধ্যে স্ট্যাকের টপে যেটা আছে সেই ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি মানে সেই ইন্ডেক্স নাম্বারটা বেসিক্যালি ওখানে বসিয়ে দিচ্ছে, বসিয়ে দিয়ে পপটা মারছে। এটা ক্লিয়ার? ওটা কেন বসাচ্ছে? কারণ যখন আমি ডান দিকটা খেয়াল করছি তখন তো আমি বেসিক্যালি মানে ডান দিক থেকে বাদিকে আসছি, মানে যখন আমি লেফটটা ইউজ করছিলাম তখন আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছিলাম, ঠিক আছে। আর এখন তো আমি ডান থেকে বাদিকে আসছি, তার মানে তো আমাকে এই যখন মানে বার করার আগে তো আমাকে ভ্যালুটাকে পুট করতে হবে, রাইট? আচ্ছা, এবার কি করা হচ্ছে? এই এটাকে বানানো হয়েছে, বানিয়ে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বেসিক্যালি, আর কিছু না। এটা একবার একটু করে দেখে নিলে, এই দুটো পার্ট দেখে বোঝা গেল। এই নেক্সট আর প্রিভিয়াস দেখে নিলে দেন এটা বুঝতে পারছিস। সোজা আছে জিনিসটা, ঠিক আছে। মাইনাস ওয়ান করা হলো কেন? যদি আমি ধর আই 40-এ দাঁড়িয়ে আছে, তাহলে লেফটে কত হবে? 20-র ইন্ডেক্সটা মানে ওয়ান হবে এটা, আর রাইটে হচ্ছে 0 1 2 3 4 হবে। তাহলে 4 - 1 কত? 3। সেখান থেকে আরেকবার মাইনাস ওয়ান করলে আমি দুই মাঝে দুটো পাবো আমি, মানে দুটো তো আমার এক্সক্লুডেড না, ঠিক আছে। তো ওর জন্য মাইনাস ওয়ানটা করা হয়েছে।
তারপরে তো যেতে করতে হবে। মানে এটার প্রসেসটা এটা মনে রাখতে হবে আমাকে যে হিস্টোগ্রামটা বললে কিছুই না, আমাকে প্রিভিয়াস ইমিডিয়েট স্মলারটাকে বের করতে হবে, আর নেক্সট ইমিডিয়েট স্মলারটাকে বের করতে হবে। বের করে ফেললে হচ্ছে মাইনাস করে গুণ করে বের করে দেবে। বাথরুমটা পাবো। গাড়িটা চলো। আচ্ছা, বলছিল তোদের সোমবার হবে, এই শনিবার 11:30টার সময় হবে। হ্যাঁ, এই শনিবার। হুম, শনি শনি, 11:30টার সময় হবে তো, 11:30। চলে আসিস তাহলে। হ্যাঁ, ঠিক আছে, রাখছি আমি। প্রতিজ্ঞা করছিস ওগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতীক্ষা কটা, কটা হয়েছে ওখান থেকে? শরীর, শরীর ঠিক আছে এখন? আচ্ছা। হুম, রাখছি।